আমার যুবক ভাইরা, যাওয়ার সময় দরকার হলে ছবি, কিতাবটার ছবি, পৃষ্ঠাটার ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে তোমার বড় হুজুরের পাঠাও, একটু যাচাই বাছাই করে দেখো দলিলটা কি সঠিকই দিলাম না ভুল দিলাম। এরপরে কি আর কোনো কথা হতে পারে? আমরা কি তাদেরকে কোনো গালাগালি করেছি? এবার আসে, একটা দেখাইলাম, এবার আসেন 2 নাম্বার। দেখেন আমার হাতে আরেকটা কিতাব, কোনো আওয়াজ নাই, দেখেন এই তাফসিরটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির, লিখেছেন ইমাম ইবনে কাসির। বাবা, এই তাফসিরের লেখকের নামের আগে আমাদের বিরোধী ভাইরা বলে ইমাম ইবনে কাসির। বাবা, ইমাম ইবনে কাসির 4 খণ্ডে তাফসির ইবনে কাসির লিখেছে। এটা কিন্তু বাংলা বই না, আরবি। তাফসির ইবনে কাসিরের এটা প্রথম খণ্ড, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা। এই কিতাবের 480 নম্বর পৃষ্ঠায়, 480 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির লিখতেছে তাবিয়াদ্দুজুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির লিখতেছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাদের চেহারা বিশ্রী হবে, কাদের চেহারা বিশ্রী হবে? ইমাম ইবনে কাসির বলে ওয়া তাসওয়াদুজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে কালো হবে, ওই দলের নাম হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। 72 দলের চেহারাটা আমার আল্লাহ এমন সিল মেরে দিবেন হাসরের ময়দানে, জান্নাতি দলের লোকেরা, নবীরা, শহীদরা, ফেরেশতারা, বাবা দেখা মাত্রই বুঝবে এ দুনিয়াতে বেজাল কোম্পানির সদস্য ছিল। কথা কন না কেন, ঠিক কি না হুজুর? আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? আজকে বাবা অমুক ইসলামী, অমুক বুঝেন না, আহলে হাদিস, অমুক ইসলামী, অমুক 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 দল আবিষ্কার করেছে, নিজেদেরকে সঠিক দাবি করেন। আর আপনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া ফতোয়া দিয়ে গেছে, কয় কি? জান্নাতে যাবে হাসরের ময়দানে এক দল, সেই দলের নাম আহলে সুন্নাত। পিছনের ভাইদেরকে কি আমার পক্ষ থেকে সাটা দিতে হবে নাকি? বলেন না, এই জান্নাতে যাবে এক দল, সেই দলের নাম আহলে সুন্নাত। এটা কি আমরা বলতেছি না, আমাদের বিরোধী ভাইদের বড় হুজুর বলতেছে, তাদের বড় হুজুর ফতোয়া দিচ্ছে। দেখেন আমার যুবক ভাইরা, যাওয়ার সময় দরকার হলে ছবি, কিতাবটার ছবি, পৃষ্ঠাটার ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে তোমার বড় হুজুরের পাঠাও, একটু যাচাই বাছাই করে দেখো দলিলটা কি সঠিকই দিলাম না ভুল দিলাম। এরপরে কি আর কোনো কথা হতে পারে? আমরা কি তাদেরকে কোনো গালাগালি করেছি? এবার আসে, একটা দেখাইলাম, এবার আসেন 2 নাম্বার। দেখেন আমার হাতে আরেকটা কিতাব, কোনো আওয়াজ নাই, দেখেন এই তাফসিরটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির, লিখেছেন ইমাম ইবনে কাসির। বাবা, এই তাফসিরের লেখকের নামের আগে আমাদের বিরোধী ভাইরা বলে ইমাম ইবনে কাসির। বাবা, ইমাম ইবনে কাসির 4 খণ্ডে তাফসির ইবনে কাসির লিখেছে। এটা কিন্তু বাংলা বই না, আরবি। তাফসির ইবনে কাসিরের এটা প্রথম খণ্ড, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা। এই কিতাবের 480 নম্বর পৃষ্ঠায়, 480 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির লিখতেছে তাবিয়াদ্দুজুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির লিখতেছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাদের চেহারা বিশ্রী হবে, কাদের চেহারা বিশ্রী হবে? ইমাম ইবনে কাসির বলে ওয়া তাসওয়াদুজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে কালো হবে, ওই দলের নাম হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। 72 দলের চেহারাটা আমার আল্লাহ এমন সিল মেরে দিবেন হাসরের ময়দানে, জান্নাতি দলের লোকেরা, নবীরা, শহীদরা, ফেরেশতারা, বাবা দেখা মাত্রই বুঝবে এ দুনিয়াতে বেজাল কোম্পানির সদস্য ছিল। কথা কন না কেন, ঠিক কি না? তারপরে ইমাম ইবনে কাসির বলে ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা আমার, এই তাফসীর লেখা হয়েছে 700 বছর আগে। ইমাম ইবনে কাসির বলে এটা আমার নিজের ব্যক্তিগত মত নয়, এটা রাইসুল মুফাসসিরিনের মত। জোরে কন্না মারহাবা।